পানিটা পর্যন্ত ঘরে নেই, কি নাকি খাওয়া সম্ভব? আমরা গরিব, এখন কাজ করে এখন খেতে হয়। আমরা 3 তলায় থাকি, আমি একটা সিজারের রোগী, আমি পানিগুলো কলসি কাটি কিভাবে 3 তলায় উঠাই? বাচ্চা কাচ্চা গোসল নাই, খানা নাই, দানা নাই, কোনো সব দিক দিয়ে অসুবিধা। চট্টগ্রাম নগরীর বিভিন্ন জায়গার মধ্যে হঠাৎ করিয়ে পানি উদাব গিয়ে অর্থাৎ ওয়াশার পানি যা চলাচল করে সব বিভিন্ন বাসাবাড়ির মধ্যে এই পানি প্রায় 1 সপ্তাহ ধরে নাকি বিভিন্ন এলাকার মধ্যে নাই। এই চিত্র কিন্তু দেখি পেলে বলি এবং অন্যরা দেখা পেলে বলি আমরা আজ আসি নগরীর ছোট পোলের মধ্যে। এর মধ্যে যাইম এই এলাকার মানুষজন কিভাবে দুর্বিষহ দিন পার করেন এই চিত্রগান। পানির হল সাপতে সাপতে কোমর ব্যথ হয়ে যায় এই বৃদ্ধার, তারপরেও সাবন ফরিব উপায় নাই। আবার যেই পানি আইয়ের তাও লাল লাল আয়রনযুক্ত, ইয়ার পরেও ফিটকিরি দিয়ে তাই হন ফরিব, কারণ গত প্রায় 1 সপ্তাহ ধরে এই এলাকাত ওয়াসার পানি সরবরাহ বন্ধ। এই লইয়ে খুবই ফুসের নগরীর বাসাবাড়ির মানুষজন। কোনো পানি নেই, কল চাপি চাপি বেকিং করি যান। এত অনেকে দেখো তো সিপিয়ারে কল চাপি চাপি আরে গোটা ফিটের ব্যথা, মাজার ব্যথা, কারো দেখি সমস্যা মানুষ এগুলো কষ্ট করে দেয়। এক ফোঁটা পানি নেই আমাদের, পানির কষ্ট আমরা কিভাবে চলবো? কল চিপি নিচ্ছি, নিয়ে তারপর গিয়ে আমরা ওটা দিয়ে বাথরুমে করতেছি, ওটা দিয়ে তো আমাদের খাইবার পানি কোথায়? কি কারণে হয়েছে? কি সরকারে দেয় না, না মানুষে দেয় না, না ওয়াসার আলা দেয় না? কিভাবে কি বুঝতে পারি আমরা কিছু? আমাদেরকে কেন কষ্ট দিচ্ছে পানির? এখানে তো একটা ফুসকুনিও নাই, আমরা কিভাবে বাঁচবো? মানুষের বাড়ি থেকে কয়দিন পানি দিবে? সরকারকে আমাকে কষ্টটা বুঝতে হবে না? দেখতেছে না নিজেরা চলা যায়, বাচ্চা কাচ্চা নিয়ে কি থাকা যায় নাকি এখানে? এখন আমরা কি পানি কিনে খাওয়া সম্ভব? আর একজনের বাসা থেকে আমাদের কয়দিন পানি দিবে আর কয়দিন আমাদের সাহায্য করবে? সপ্তাহ মানে 2 দিন মানে নদে আর দিব যে রাতি সোরা পানির মতো। এই দিন মানে এক সপ্তাহ একদম নাই। গত রবিবার পানি দিয়ে তারা ফোন দিলে ফোন নদরে কোনো পানি খবর নেই। 1 সপ্তাহ কন্টিনিউ হয় নাই। টিউবওয়েলের পানি লাল লাল পানি কিন, তারপর পানি কিনে আরম্ভ 1050-100 টাকা ধরে একগোটা নাম পানি 400 টাকা কিনে নি। শুধু বাসাবাড়িতে নয়, হস্টে দিন ফারগরের হোটেল মালিক হলো ওয়াসার পানি নতাহাই হোটেলত ডেক্সি ফাতিল ধোয়া ফালা হইতে শুরু করি কাস্টমার অলর আত দুয়ার পানি হাইবার পানি বেকেই কিনন ফরের তারাত্তু। প্রশাসন আমাদেরকে বলছে 3 দিন লাগবে, কিন্তু 3 দিন তো পার হয়ে আজকে 7 দিন হয়ে গেছে, কিন্তু আমরা পানির অতিষ্ঠ হয়ে মানে অনেক কষ্ট করতেছি। 6 দিন ধরে পানি আর বাইরে তো কিনে আনি, প্রায় একদিন হোটেলও বন্ধ ছিল। এই যে তোলা পানি আনি না হাত দূর, মানুষের কাস্টমার আস্তে আস্তে হাটিত গড়ি লই, জগৎ গড়িলে হালকা করে দূর, এই অবস্থা চলতে পানি। 10 টাকা হে পানিটা আমরা কিনতেছি 100 টাকা, 150 টাকা করে, 200 টাকা, 250 টাকা করে। আমরা একদিন রানলে 2 দিন খাই। পচা ভাত, পচা তরকারি তো কি করবো? দোয়া ফলে আমাদের ঘর দেখলে তো আমরা বমি করতে করতে চলে আসবেন। ইন্দি 1000 পানির লাই ঘরে ঘরে চলের হাহাকার অবস্থা। দূর দূরান্ত সংগ্রহ গরণ ফরের হানার পানি। এছাড়া উজু কালাম গৈত্য ফানজার পর্যাপ্ত পরিমাণ পানি। নগর জুড়ি বিরাজ করের এক বিভীষিকাময় পরিস্থিতি। আমি কেবল থেকে রিক্সা ভাড়া দিয়ে আনি, 1 কলসি 10 টাকা করে পাশের বিল্ডিং থেকে কিনি। আজকে ওই ভাইয়ে নের বলছি কি এইখানে পানি দে, এখন আইসি মাত্র হবে 1 কলসি নিয়ে। উজু কালাম করতে কষ্ট বেড়ে, বহুত কষ্ট। এখন তো গরম পড়বে, নুনা মাটি গরম পড়ে কিন্তু ওই ওয়াসার প্রতি দৃষ্টি আকর্ষণ থাকবে যাতে অতি সত্তর যাতে মানুষের পানি পায় যাতে তারা ব্যবস্থা করে। উল্লেখ্য, ফেব্রুয়ারির 17 তারিখ সোমবার নগরীর অক্সিজেন কয় সড়কর অনন্য আবাসিক সংলগ্ন এলাকাত জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় কালভার্ট নির্মাণের হাজ চলাকালে ক্ষতিগ্রস্ত হয় পাইপলাইন। ইয়ার পরেতে নগরীর বেশ কিছু এলাকাত পানি সরবরাহ বন্ধ আছে। তাফহিম আলমগীর, C+ টিভি, চট্টগ্রাম।